আলাদিনের সেরা খুলতাছি কি আলাদিনের সেরা আজকে আমাদের কাপাসিয়া পাহাড়ি উচ্চ বিদ্যালয়ের 2009 থেকে 2022 সাল পর্যন্ত যারা স্টুডেন্ট তাদের আজকে রিইউনিয়ন হচ্ছে, পুনর্মিলন হচ্ছে ঈদের পরের দিন। তো আমরা খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। বন্ধু মিঠু সে সারাটা জীবন এমন করছে আমার সাথে, স্কুল থাকা অবস্থায় এরকম করছে, আজকে এরকম করলো। তো এটা বিষয় না, বিষয় হচ্ছে আমরা খুব ফান করতেছি, চিল করতেছি, মজা করতেছি। সো চলুন আমরা ব্লগটি শুরু করে দেই, লেটস বিগিন। জোড়া কাপড় স্কুল লাইফ, স্কুল লাইফে একসাথে ছিল, আজকেও তারা একসাথে আছে। এখন কথা হইছে আমাদের দেখে খুব ভালো লাগছে, বুঝছো? ব্লগার বাদন সে ভালো ব্লগিং করে, আমরা দোয়া করি আল্লাহর রহমতে আমাদের বাদন একটা সময় আরো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই বন্ধু কি অবস্থা? প্রথমে যখন ক্লাস 6 এ ভর্তি হই আমাদের এখানে একটা ফ্রেন্ডশিপ বিল্ডিং ছিল, এই আমার ছবি এই দাঁড়া, এখানে আমার ছবি আছে, আমি দেখতেছি, খুঁজে বের করছি। এই যে ডায়লগ এখন আমরা 15 বছর হয়ে গেছে, এই যে আমরা মনে করি সো গাইস এই যে বড় দেখাও, এই যে এটা আমার ছবি। তো এই যে মুস্তাফিজুর রহমান বাদন, রামুর পাশে আমারটা জানি কই, এটা আমি। আদিব খালি আমাকে একটা মানে একটা নাম বলে চাতাই তো সব সময়, কিন্তু নামটা এখন বলবো না, আদিবও বলবে না। দূর দিয়ে পালা ব্যাগে করে লুকায়া, কিন্তু ব্যাগ তো লুকায়া আনতে পারতাম না। রুমান বন্ধু তো আমরা কি করতাম, মেয়ের পিছনে পায়াগুলো ছিল ওগুলা ব্যাঙ্গা, এবং মানে ইশক, প্রেম, ভালোবাসা। হোয়াট ইজ লাভ? জানি না। সেলফি গ্যাং কি অবস্থা? ওনার সাথে একটা ক্লাস ছিল, এই যে বন্ধুরা, এই কি অবস্থা তোমাদের? আমার বন্ধু জিএম, কি অবস্থা বন্ধু? এখানে সে হচ্ছে 2 মাসের জন্য একটা স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়, কিন্তু এই ব্লগে এসে পড়ছো তুমি, কি অবস্থা আপু? আমার সিনিয়র আপুরা ভালো আছো? হ্যাঁ নেই তোমার সাথে ভিডিও হইতেছে। কি অবস্থা আপুরা? এটা কোনো কথা? আমার মনে হয় অনেক কারণ আছে। আপুর জামাই দেখলে সমস্যা হইব, আপুর জামাই আপনি দেখেন না, হ্যাঁ না করে দিচ্ছি, দেখতো না। বন্ধু আসসালামু আলাইকুম। বন্ধু কেমন আছো? এটা হচ্ছে আমার বন্ধু, হ্যাঁ আমি সবার অনেক ক্লোজ। শুধু আমি না, আমাদেরকে কাপাসিয়া পাইলট ছিল, আমাদের বেঁচে তো সবচেয়ে স্ট্রং বেস্ট। ইয়েস ফ্রেন্ডরা এখানে চিল করতেছে, মাস্তি করতেছে। ভাই সবকিছু জানলেও না বলতো লুচ্চা বল না, লুচ্চা বল মানে বাবা লুচ্চা বন্ধ হয় মানে কোনদিন কয়টা মানে 365 পাস করছে আমার লাস্টে যদি লিটারে। আপু আসসালামু আলাইকুম, একটা সেলফি নিয়ে আসেন।
ভিডিও হচ্ছে। আচ্ছা তো আপু আমার ব্লগে চলে আসছে, আপু কিছু বলেন। বাঁধন ছোট ভাই অনেক ভালো ব্লগ করে, দোয়া করি আরো সামনে অনেক ভালো কিছু করুক। এবার আপনি দোয়া করছেন, এবার আমার উন্নতি ঢাকাইতে পারবে না, তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তুমি কিছু বলো বন্ধু, চশমাটা লাগাইলি? হ্যাঁ, একটা স্মৃতিচরণের কথা কই। ক্লাস 7-এ যখন পড়ি, তো আমরা পিটি সময় আমরা জুতা পরি নাই, তো আমরা 4-5 জন 7-8 জন আমরা ব্রিজের তলায় যেয়ে বই আড্ডা দিতেছি। তো যখন ক্লাস শুরু হইব তখন আসছি, তখন পিছন দিয়ে এই যে দেখা, এই যে একটু এই বিদ্যালয়ের পিছনে, মানে এই বিল্ডিং এর পিছনেই মানে ওয়াল, তখন আমি ছিলাম একটু খাটো, তো সবাই উঠে গেছে, আমি আর উঠতে পারি নাই। হ্যাঁ, পরে আমি আমার মেন গেট দিয়ে আইছি, আসার সময় আসার ছাড়ের কাছে ধরা খাইছি, ধরা খাওয়ার পরে কইতাছে কই তোরা বাড়ি দিব। আমি কই আমার জুতা তো আমি ছিঁড়ে গেছে, আমি যে মুসিরানে দিয়ে আইছি। এই জিনিসটা খুব করে, মানে মজার। আরেক নাজমুল জামাই কি অবস্থা? আচ্ছা কত আমি কেটে দেবো, কেটে দেবো, দেখো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের ব্লগটা আমাদের আজকের একজন মাত্র ওয়ান এন্ড অনলি ব্লগার থেকে আপনাদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সবাই তাকে বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার ছোট ভাই, খুবই কাছের ছোট ভাই মাহাতির, তার সাথে দেখা হয়ে গেল। তোমাদের কেমন লাগছে স্ক্রিনে এসে? খুবই ভালো লাগছে পল্লীতে, আর প্রাণপ্রিয় বড় ভাই বান্ধবের সাথে দেখা হয়তো আরো ভালো লাগছে। আমার কাছের ভাই, তুমি আজকে ব্লগে চলে আসলো। আমার আরেক ছোট ভাই আমার কাছের, ভাইদেরকে ধন্যবাদ অনেক। দেখা হবে। রাহেল আমার বন্ধু, আমার চশমাওয়ালা বন্ধু, সে লজ্জা পায়। আমাদের মেয়ে বান্ধবীদের খুঁজে পাচ্ছি না আমরা। আমার ছোট্ট বন্ধু আবজা, সবচেয়ে বড় আমি কি একটা রেম করতাম না তাহলে আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আমি কিন্তু আপনার ব্যাগটা পাই নাই, রাজল আমাকে দেয় নাই। আমি রেজিস্ট্রেশন করছি, প্রমাণ আছে, আমি ব্যাগটা পাই নাই। সত্যতা আমি জানি, নিশ্চিত রেজাউল অন্য কোনো মেয়েকে দিয়া করছে। আমার ব্যাগ রেজাউল অন্য কোনো মেয়েকে দিয়ে দিছে, আমি এর বিচার চাই, বিচার করতে হবে। আমার অত্যন্ত প্রিয় এবং কাছের বড় ভাই, ভাই কেমন আছেন? ভাইয়া ভালো আছি, খুব সুন্দর। তুমি সিনেমেটিক ভিডিও বানাও, পরবর্তীতে এটা আমাদের টিকটক স্টার কাপাসিয়ার আগামী দিনে ভালো আছেন ভাই? বড় ভাই কাপাসিয়ার আর হচ্ছে সদর ইউনিয়ন। কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আমার খুঁজতেছি অনেকক্ষণ ধরে। আমি তোমার কখন থেকে খুঁজতেছি, আমি পাই না তোমারে। কি অবস্থা? কোন সময় আসছো? আসছি 9-10টার দিকে। আচ্ছা, আমি অনেক লেট করেছি, কাজ ছিল একটা, আমি অনেক পরে আসছি। কেমন লাগতেছে? মোটামুটি। তোমার বান্ধবীরা তো নিয়ে আসো। চলে গেছে। ওরা কারা? ওরা চিনি না। ওরা কারা? ওরা কারা? ওরা কারা? হচ্ছে কে এলো ওরা? আমার ছোট বোন মুন্নি, আমাকে সবাই চিনে। সবাই চিনে, সে ভাইরাল, আমার ব্লগে এসে ভাইরাল হয়েছে। আমার বন্ধু সানি এদিকে আমার সব বান্ধবীদের ঈদের সালামি দিচ্ছে 10 টাকা করে, এবং বান্ধবীরা সালামি পেয়ে খুবই খুশি। তারা সবাই হাত বাড়িয়ে নিচ্ছে, যদি শেষ হয়ে যায় টাকার জন্য সবাই তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করতেছে। সো জয়নার নাকি 2টা লাগবে, এর জন্য সে 2টা নিতেছে জোর করে, তাকে 2টা দেওয়া হয়েছে, এবং প্রায় সবাই কিছু সালামি দিচ্ছে 10 টাকা করে। সবাই খুবই খুশি, এবং আমার এই বন্ধু বান্ধবী একটু বেশি খুশি, সে নাচা শুরু করছে টাকা পাইয়া, সালামি পাইয়া। সো অবশিষ্ট 10 টাকা বাকি আছে, এটা কে নিবে সেটা নিয়ে কারাকারি চলতেছে। অবশেষে এই টাকাটা মনে হয় ওপি নিয়ে যায় শেষ পর্যন্ত। হ্যাঁ, ওপি নিয়ে যায়। টাকার বাতাস ঠান্ডা না অনেক। এখন আমার বান্ধবী ঐশী আমার বলতেছে, বন্ধু তুই আমার সালামি দে, সালামি দিতে হবে। আমি বলছি সালাম কর, পরে সালামি পাবি। এখন সে আমাকে সালাম করতেছে, আমি বলছি না 3বার করতে হবে। সো সে 2বার, আরেকবার করবে, 3বার সালামি করলো। সো 3বার সালামি করার পর আমি তাকে সালামি দিলাম। আপনার দেখেন কয় টাকা দিয়ে আমি তাকে আমি 10 টাকাটা নোট ধরাই দিলাম হাতে, 3বার সালাম করাইয়া, এবং সেটা নিয়ে আলহামদুলিল্লাহ খুশি। মেকআপ করতেছে, দেখছেন প্রোগ্রামে এসে সে মেকআপ। আচ্ছা দেখেন প্রোগ্রামে এসে তার মেকআপ করতে হচ্ছে, মেকআপ সুন্দরী।
অনেকদিন পর দেখা হইলো, সে শেষ করে গেছে আমার মনে নাই। আমার ব্লগে চলে আসছেন, কেমন লাগতেছে বলেন? আমার ক্লাসমেট আমি দেখে চিনি না, আমার ক্লাসমেট একটা বাচ্চা লয়ে এসছে, অর্ধেকটি বিবাহিত আর আমি, হ্যাঁ সেও বিবাহিত আর আমি সিঙ্গেল, মানে প্রেমও করতে পারি না বিয়েও করতে পারি না। কোনো মেয়ে পড়ে আমার যখন ৭৫ বছর পুনর্মিলনী হয়েছিল তখন আমার কাছে 8-এ পড়তাম, তখন আমি স্কুলে রানিং স্টুডেন্ট ছিলাম যখন পুনর্মিলনী হয়েছিল 2014 সালে। এখন আবার 2023 সালে পুনর্মিলনী হচ্ছে আর আমি আজকে প্রাক্তন স্টুডেন্ট হিসেবে এখানে আসছি। সো হয়তো নেক্সট টাইম যখন আবার পুনর্মিলনী হবে তখন হয়তো বা আমার ছেলে মেয়ে বা নাতিপুতির আসতে পারে। তো এটাই ধরো আমার বান্ধবীর আসতেছে, ধরো একটু আমার বান্ধবী সব আমার গার্লফ্রেন্ড ছিল এক সময়। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমার এই যে আমার গার্লফ্রেন্ড ছিল কিন্তু সে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এখন শিকার যায় না, আস্তাগফিরুল্লাহ বলে। কি অবস্থা সবাই? সবাই আসতেছো, এই কি অবস্থা নাই? হ্যালো কিউটি, কিছু বলো। চলো সেলফি নেই আমরা, পোজ দাও, একটু হাসেন। এইভাবে না, ভালো করে এক্সপ্রেশন দাও। এই যে আমার বান্ধবী বিয়ে করে বাচ্চা হয়ে গেছে আর আমি এখনো সিঙ্গেল রয়ে গেলাম, এই জীবন রেখে কি করবো? আসলে সেলফি নেই আমরা, এক্সপ্রেশন দাও। ভিডিও করতেছো? ভিডিও পোজ দাও। ভিডিও কি অবস্থা বলো? অনেক খিদা লাগছে, অনেক খিদা লাগছে, প্রচুর খিদা লাগছে, প্রচুর খিদা ছাড়া কোনো অনুভূতি নাই। খিদা ছাড়া মেকআপ সুন্দরী আপনারা দেখছেন, একটু আগে মেকআপ করছে, খিদা ছাড়া কোনো অনুভূতি নাই। আল্লাহ, কি হচ্ছে তোমার? মেহেন্দি খুব সুন্দর হয়েছে, তোমার জামাই অনেক ভালোবাসে তোমাকে, আমার মেহেন্দি একটু দেখো। তোমার হালকা লাগছে, ভালোবাসা নাই কপালে। তুমি আমার লেখাটা দেখো না কেন? কি লেখছো? শিমুল, শিমুল, শিমুল কে? যাতে জানতে চায় শিমুল কে? জানবে ভবিষ্যতে। ভবিষ্যতে না, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। শিমুল আপনি যেখানে আছেন ব্লগটা দেখে থাকলে কমেন্টে জানাবেন। তুমি কিছু বলতে চাও? না, আমি কিছু বলতে চাই না। তোমার বাচ্চা কিছু বলতে চায়? আমার বাচ্চারা জিজ্ঞাসা বড় স্কুলে পড়তে দুইটা তোমার বাচ্চা? আমি ভাবছি একটা। আল্লাহ, শেষ শেষ। আসসালামু আলাইকুম। বল আমি বড় স্কুলে পড়তে যাব না। আসসালামু আলাইকুম। আমি তোমার আম্মুর ফ্রেন্ড লাগি। কাপলা কাপলি করলে যাবে না। কাপলা কাপলি করলে যাবে। তুমি এটা নিবা? এই যে এভাবে সব মেয়েরা আমার কাছ থেকে দূরে চলে যায়, সেজন্য আমি এত সিঙ্গেল। এভাবেই চলে যায় সব মেয়েরা। কি অবস্থা তোমাদের? কোনো অনুভূতি নাই, অনুভূতি শূন্য তারা। সব অনুভূতি বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছে। একটা দাও আমারে। কেন? প্লিজ গো। সরি। গজব বেইজ্জতি है। আসসালামু আলাইকুম। তুলি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। বেবি কই? বেবি বাসায়। আচ্ছা, এই কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমার নদীটা ডাক দিছিলাম। রিকশাতে? কই রিকশা থেকে নাকি? উপর থেকে ও বাসা। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে দেখা হয়েছিল আজকে। কি স্যার তামকো? ভিডিও করতেছো? এটা সুন্দর হয়েছিল। আমি ভাবছিলাম এক্সপ্রেশন দাও, রাজার মতো হুজুর হয়ে গেছি। তাহলে আপনাকে কথা এক্সপ্রেশন দাও। তার এক্সপ্রেশন, সে লজ্জা এক্সপ্রেশন দিছে। 2020 বেসের ওরা এখানে দাঁড়ায় আছে। সবাই যা যা মতো ফ্রেন্ডসরা
সবাই ছবি নিতেছে, সবাই যা যেমন আড্ডা দিতেছে। বন্ধু কি অবস্থা? চশমা লাগাই নিতে হবে না? আচ্ছা কি অবস্থা? বন্ধুটা আমি খুব মিস করি। আর বন্ধুটা এটা কিছু বলতে চাও? এখন বড় লোক হয়ে গেছে না, এখন বন্ধু চিনে না। খুবই কাছের বন্ধু জিএম আর হচ্ছে গনিমিয়া। গনিমিয়া কেমন আছো তুমি? জিএম বন্ধু কি অবস্থা? এলা দুই বন্ধু একসাথে এক লাখ ঘুরতেছো কেন বলো? অনেকদিন পর দেখা হয়েছে তো। তাই অনেক কেমন লাগছে? 15 মিনিট আছে সব বন্ধুদের সাথে মিশে। অনেক ভালো লাগছে। কি অবস্থা বন্ধু? হাসি বন্ধ গেছে, ক্যামেরা থেকে হাসি বন্ধ গেছে। কি করে তামিম কি অবস্থা বন্ধু? আলহামদুলিল্লাহ ভালো। প্রেমিক পুরুষ মেয়েগুলো বলে না, মানুষ খারাপ বলবো। পড়া পড়াইছো আজকে? নাসিং বলবেই না, সবাই বন্ধুদের এইসব কি বলে? ছি তামিমের সুন্দর লাগতেছে কালো চশমায়। থ্যাংক ইউ। ভাতৃ দেখ বিয়ে করে কে গিফট করছে? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডে গিফট করছে দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা অধিকাংশ ছেলেরা গার্লফ্রেন্ডের গিফট করা বান্ধবী পরে না, বন্ধু বন্ধু গিফট করছে। বন্ধু ঠিক আছে, আমরা বুঝছি তো কোন বন্ধু, বুঝতে পারছি। মেয়ে বন্ধু, হ্যাঁ মেয়ে বন্ধু গিফট মেয়ে বন্ধু। আমাদের আজকের এই পুনর্মিলনের প্রতিবাদ্য হচ্ছে ছড়িয়ে গিয়েও জড়িয়ে থাকি, বন্ধুত্বের বাঁধন অটুট রাখি। আসলে অনেকদিন পর আমার ক্লাসমেট, বন্ধু বান্ধব, বড় ভাইরা, ক্লাসমেট সবার সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগতেছে। আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে, বাট অনেক কিছু বলতে পারতেছি না। অনেক স্মৃতি জড়িত এই স্কুলে। আমার বন্ধুর কাছে হাওলাত করে নিলাম চশমাটা, ঠিক আছে? আমার চশমা নাই, আমি গরিব। কি অবস্থা? বন্ধু তুমি ক্ষুধার্ত নাকি বন্ধু? অবশ্যই বন্ধু, অনেক ক্ষুধা লাগছে? অবশ্যই অনেক ক্ষুধা লাগছে। আমাদের কাউকে খাবার দিচ্ছে না, আমরা ক্ষুধার্ত, টিফিন মুখে শুকিয়ে গেছে খাবারের জন্য। খাবার কোথায়? সবাই খাওয়ার জন্য অস্থির। 3টা বাজে এখন আমাদের খাবার দিচ্ছে না। খিদা লাগছে অনেক জানি, আমাদের খিদা লাগছে বন্ধু সবার। খাবার দিবি না বন্ধু? খাবারের ব্যবস্থা এই যে ইতিমধ্যে তোমরা খাবার পাবা, শান্তভাবে বসতে হবে। 3টা বাজে আমরা এখন খাবার দিচ্ছে না। খাবার চলে গেছে, তোর ব্যাগ হইতো খাবার বেটা ব্যাগে খাবার নাই বন্ধু। ব্যাগে তুমি খাবার নাও না কেন? আব্দুল আলিম সবচেয়ে বেশি খিদা লাগছে তার এই পেটটার মধ্যে। খাবার নেবে 3-4 প্লেট। কালসার বন্ধু কেমন আছো? ভালো আছি বন্ধু, অনেক দিন পর দেখলাম বন্ধু তোরে। তোমার সাথে অনেক দিন পরে দেখা হলো। কি অবস্থা বন্ধু? কেমন লাগছে বন্ধু আজকে এখানে এসে? ভালো লাগতেছে। খিদা লাগছে নাকি বন্ধু? মুখটা শুকিয়ে গেছে খিদা। বন্ধু খিদা লাগলো, তোমরা তো খাবার দাবার দিতেছ না। দিব এখন দিব। ফাইনালি আমাদের খাবারের প্যাকেটগুলো চলে আসছে। আমাদের বন্ধুরা প্যাকেটগুলো নিয়ে আসতে থাকে খাবারের। আমাদের প্রত্যেকেরই অনেক ক্ষুধা লাগছিল তখন। ক্ষুধার্ত লোকগুলা ক্ষুধায় কাতর, প্রচুর ক্ষুধা বন্ধু। একটা কি এর স্লিপ জোড়া দিছে বেটা, রিলিভের মালের মতো। রিলিভের মালের মতো বন্ধু কি জোড়াই দিল দেখছি। আপনারা দেখেন দুর্ভিক্ষের পর মানুষ যেভাবে খাবার খায়। কম পড়ছে? দুইটা থাপ্পড় মারিছে। কম পড়ছে নাকি? তোমার কালার হেডটা এমন, আমার তেমন কে? তোমার তেমন? হেডটা এমন কে? ওই তো জাতির কাছে প্রশ্ন, হেডটা সাদা কালার, তোমার তেমন কেন? এটা 2 টাকার আন্দা হচ্ছে তো শোনা এর জন্য এরকম। দুর্ভিক্ষের পরে মানুষ খাবার পেলে যেভাবে খায়, খাচ্ছ না কেন তুমি? খাও। তোমার জামাই দেখবে তুমি কিভাবে খাও। হ্যাঁ ক্যামেরা গেলে তারপরে খাবো। আসো খাইতে দে। খাও তুমি। এই যে দাও। থ্যাংক ইউ। তুলি বলো 4টার সময় খাবার খেয়ে কেমন লাগতেছে? 2টার খাবার 4টায় ইন্দুর নাচতেছে। দুইটা না আরো বেশি। তোমরা খাচ্ছ না কেন? তোমাদের খিদা লাগে নাই? নাইম বন্ধু আলাদিনের সারা খুলতাছি। কি আলাদিনের সারা দেখ যত পারেনি দেখ। আলাদিনের সারা একবার এসে রে। আবার বিসমিল্লাহ। বন্ধু কি অবস্থা মিল্টন? কি খাওয়া দিবা আমার? থ্যাংক ইউ। এখন তুমি বুঝলো না আমার খিদা লাগছে।
তুমি খাও না, এই যে আমারটা নিয়ে যাও তুমি। অন্য দিন চেহারা কেন ভাইয়া? ভাই তুমি এটা নিয়ে যাও। ঠিক অনেক দুর্ভিক্ষের পরে খাবার পেয়ে কেমন লাগছে? সমস্যা বুঝতে হবে, ভাই সমস্যা নেই। জোর করে ক্যামেরা আসতে চাই। বন্ধু আয় আর সামনে 4টার সময় খাবার খেয়ে কেমন লাগছে? খাওয়ার চোটে শুলের তেল পানি হয়ে গেছে গা। খাবার চোটে না? বন্ধু কিছু বলতে চাও? বন্ধু কিছু বলার নাই। হৃদয় জানি কি কইব হৃদয়। আইতাছি। হৃদয় তারা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল, রিলিফের মাল দিছে তারা। টোকেন কটা কমেছে বন্ধু না? টোকেন নিয়ে 106টা। এই আব্দুল লেখা সানি খাইছো বন্ধু? আবার তো এখানে মিস্টেক করছি। মিমিয়া খুব খায় লোক ভাই। আমি খান আপুর খুব অনেক ফেভারিট, এই জন্য আপু খুব খাচ্ছে। কেমন আছেন? হ্যাঁ ভালো, খুব ভালো। আমার ব্লগে আসছেন যে সে অনুভূতি বলেন। ভালো লাগছে তোমার ব্লগ, মাঝে মধ্যে দেখি তো ভালোই লাগে। ধন্যবাদ। হ্যাঁ আপু কি অবস্থা? জি ভালো, তোমার কি অবস্থা? ভালো। তো কেমন লাগছে আজকে রিউনিয়নে এসে? আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে, কারণ বেসে যারা আছে তারা তো আছে, আদারওয়াইজ অন্যদের সাথেও দেখা হয়েছে। মাশাআল্লাহ ভালো, সব মিলাই। ঠিক আছে। আর আমার ব্লগে এসে কেমন লাগতেছে সেটা বলুন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং কন্টিনিউয়াসলি ব্লগটা চালায় যাও, আমরা পাশে আছি। ধন্যবাদ। আপু আপনার চুলের কালারের রহস্য একটু বলবেন? ফানি কালার, নিউ লুক 2023। সো আমার বোন মিম অনেকক্ষণ পর তার সাথে দেখা হলো। সে আমার এক বেশ সিনিয়র ছিল, বাট আমি তাকে দুই বেস সিনিয়র ছিলাম তো। পিয়াস আছে না? আচ্ছা 2 বেশ সিনিয়র ছিল। তো পিয়াসে কেমন লাগতেছে বলো? ভালো। আপু আমার ব্লগের জন্য কিছু বলে দেন আপনি। সবাই একটু বেশি বেশি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন। কি অবস্থা ভাইয়া? ফেমাস ইউটিউবার আমাদের মেহেদি ভাই, রাকিব ভাই, নাইম ভাই ইউটিউবার সব বাইরে চলে আসছে আমার ব্লগে। অনেক পরিশ্রম করছে বাইরে আমাদের অনুষ্ঠান আজকে সাকসেস করার জন্য। তো ভাইদের অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সবাইকে সবাই দোয়া চাই সবাইকে করার জন্য। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ।
Quero